আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন গত বছর আমরা প্রতি শুক্রবারে নতুন মসজিদের যে 100 মসজিদ নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আজকে হচ্ছে সেই চ্যালেঞ্জের 36তম মসজিদ। আমরা 35টা মসজিদে নতুন মসজিদে নামাজ পড়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা যেই মসজিদে নামাজ পড়লাম, আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ময়মনসিংহ সদরে অবস্থিত, সুতিয়াখালী এবং বাবুখালীর মাঝখানে দড়ি কি ফুলপুর তরফদার বাড়ি জামি মসজিদ, এটা হচ্ছে বাবুখালীতে অবস্থিত। তো এই মসজিদে নামাজ পড়লাম। মসজিদের সামনে দেখেন কত সুন্দর একটা পুকুর, বিশাল একটা পুকুর, আর মসজিদটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা এই মসজিদে নামাজ আদায় করেছি। হুজুরও খুবই চমৎকার বয়ান করেছে। আর আপনারা জানেন আগামীকালকে থেকে আমাদের রমজান মুবারক শুরু। কালকে তারাবির মাধ্যমে আমাদের রমজান শুরু হচ্ছে। তো আমাদের এই চেষ্টা চলমান থাকবে। আর প্রতিদিনের মতো আমার সাথে আছে আমাদের বন্ধুরা। তো সবার সাথে একটু কথা বলতে যাই। প্রথমে আছে লিটন। আসসালামু আলাইকুম। আসলে এই দীর্ঘ 3 সপ্তাহ পরে আমরা সবাই একত্রিত হতে পারছি। আর আজকে বিশেষ করে আমাদের এক নতুন বন্ধু যোগ হয়েছে। ঠিক আছে, আমাদের বন্ধু মিজান আজকে আমাদের সাথে যোগ হয়েছে, তো অনেক ভালো লাগলো। আসলে সামনে আমাদের রমজান মাস চলে আসছে। আজকে হুজুরের যে মেসেজ ছিল, এই মেসেজের মধ্যে আমরা জানি কিন্তু আমরা মানি না। আসলে ইসলাম সম্পর্কে আমাদের শুধু জানলেই হবে না, আমাদেরকে মানতে হবে। আর আরেকটা মেসেজ হচ্ছে যে আমরা রমজান মাসে আমরা শেয়ারি খেলাম পেট ভরে, আমরা ইফতারি করলাম পেট ভরে, অথচ আমার পাশের বাড়ির লোকজন না খেয়ে থাকলো, ঠিক আছে, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব ফ্যামিলি আছে, বা তারা না খেয়ে থাকলো। এদিকে আমাদের একটু সচেতন হতে হবে, এদিকে একটু নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা আসলে আজকে আমি বলতে চাই নাই, কিন্তু না বলে পারলামও না। যেহেতু আমরা একসাথে চলাফেরা করি, আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী যারা শুনবে তাদের জন্য এই মেসেজটা। আমরা বিয়ে বাড়িতে যাই, আমরা সর্বপ্রথম আমরা হাত ধুই, আমরা রোস্ট খাই, ঠিক আছে, আমরা পোলাও কুরমা খাই, এবং সর্বশেষে আমরা কোমল পানীয় জাতীয় কিছু একটা খাই বা পান খাই। পান খেয়ে আমরা বিয়ে বাড়ি থেকে আমরা চলে আসি। তো আসলে প্রতিটা শুক্রবার আমাদের ঠিক ওই রকমই ভাবতে হবে যে একটা জুমার দিন আমরা প্রথম অজু করব। উজু করার পরে আমরা মসজিদে ঢুকবো। মসজিদে ঢুকার পরে আমাদেরকে কেবলাল জুমা যে নামাজটা, 4 রাকাতের নামাজটা আমাদেরকে পড়তে হবে, এবং আমাদের পরে মাঝখানে যে 2 রাকাত জুমার নামাজ আদায় করতে হবে। আদায় করার পরে বাদল জুমা যেটা, ঠিক আছে, এই নামাজটা আমাদের 4 রাকাত পড়তে হবে। এদিকে আমরা সবাই খেয়াল রাখি এবং সবাই মানার চেষ্টা করি। জানলে হবে না, মানতে হবে। ইসলাম তাই বলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন। ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 36তম মসজিদে নামাজ সম্পূর্ণ করলাম। আমরা নতুন বন্ধু আমাদের মিজান, তিনি অসুস্থ ছিলেন, এখন আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে তাকে। হ্যাঁ, আরও দোয়া করবেন তার জন্য, যেন সে সুস্থ হয়ে আমাদের মাঝে পুরোপুরি আসতে পারে। আর সামনে আগামীকাল থেকে আমাদের রমজান মাস শুরু। এটা হলো সবচেয়ে আমলের মাস। আমরা যত আমল করব এই মাসে, আমরা এটা ডাবল সওয়াব পাবো। আমরা চেষ্টা করি এই রমজান মাসটাকে পুরোপুরি যেন ব্যবহার করতে পারি, এবং আমরা তারাবি যেন 20 রাকাত তারাবি সম্পূর্ণ করতে পারি। 30টা রোজা যেন আল্লাহ আমাদের কবুল করে। হ্যাঁ, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে সৃষ্টিকর্তা হায়াত দান করে। আমাদের বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম, আমি শামীম, সাথে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। রানার এই উদ্যোগটা প্লাস হচ্ছে লিটনের সবাই সজীব, এরা প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গায় যায়, বাট আমরা মাঝে মাঝে অ্যাড হই। তো আবার এটা মনে হয় আমার 3য় মসজিদ যে তাদের সাথে নামাজ পড়তে পারছি। তো সামনে আমাদের রমজান মাস, আমরা সবাই চেষ্টা করব যে রমজানের সব রোজাগুলো রাখার জন্য, এবং সেই সাথে তারাবি প্লাস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা চেষ্টা করি একসাথে পড়ার জন্য, জামাতের সাথে পড়ার জন্য, খুবই ভালো হবে, কারণ সব বেশি হবে। আর ধন্যবাদ সকলকে, এবং রানাকে, লিটনকে, সজীবকে, যাতে আমরা পরবর্তী আরো কোনো মসজিদে আরো একসাথে নামাজ পড়তে পারি। ধন্যবাদ। মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদ। সবাইকে জুম্মা মুবারক। আগামী কালকে থেকে আল্লাহর রহমতে সিয়াম সাধনা মাস শুরু। সবার কাছে আশা থাকবে যে আল্লাহ তাআলার দেয়া এত বরকতময় একটা মাস আমরা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে পালন করতে পারি, এবং 30টা রোজা রাখতে পারি, এবং তারাবি নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন সুস্থ তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান।
আমি সবাই মোটামুটি জানেন যে আমি সাগরদিঘি ঘাটাইল সাগরদিঘিতে থাকি। তো আমি সকালবেলা আসছি আজকে, এসে তারপরে হচ্ছে আমাদের বন্ধু রানা একটা মানে যেই পরিকল্পনাটা করছে 100টা মসজিদে নামাজ পড়ার একটা পরিকল্পনা যেটা করছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি বলবো। আর আমরা আসলে সবসময় যেহেতু একটু দূরে থাকি, সবসময় পার্টিসিপেট করতে পারি না, মাঝে মধ্যে চেষ্টা করি। হয়তো এটা দিয়ে আমার 3টা বা 4টা হবে আর কি। তার সাথে আমাদের এখন 36 নাম্বার চলতেছে, তাতে আমি হয়তো 3টা বা 4টার মধ্যে অ্যাটেন্ড করতে পারছি। তো আজকে এসে রানাকে ফোন দিলাম সকালবেলায় যে বন্ধু আজকে আমরা আবার একসাথে নামাজটা পড়ি, দেখি আজকে পড়া যায় কিনা। তো এটাও একটা ওসিলায় যে বন্ধু বান্ধবের সাথে ওই সচরাচর দেখা হয় না, এই একটা ওসিলাতেও দেখা হচ্ছে, একজন আরেকজনের সাথে কথোপকথন হচ্ছে, ভাগ বিনিময় আদান প্রদান হচ্ছে। তো এখন আমি যেটা বলবো যে আমাদের জন্য আসলে সবাই দোয়া করেন। বিশেষ করে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, এখনও ঠিকমতো সুস্থ হইতে পারি নাই। দোয়া চাচ্ছি সবার কাছে, আমিও দোয়া করি। আর আগামীকালকে থেকে রমজান তারাবির মাধ্যমে আগামী পরশুদিন থেকে রমজান শুরু হচ্ছে। তো এই বরকতময় মাসে আসলে সবাই সবার জন্য দোয়া করি, আমরা যেন আমাদের মানে বিগত বছরের ভুল ত্রুটি এবং গুনাহগুলোকে মাফ করাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সবার কাছে সেই দোয়া চাচ্ছি এবং আমিও দোয়া করি সবার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধু শিমুল। আসসালামু আলাইকুম, আমি শিমুল। তো গত শুক্রবার আমরা এই একসাথে বন্ধুরা মিলে মিজানের কাছে গিয়েছিলাম, মিজানের বাসায়। ওইখানে আমরা 35তম মসজিদ কমপ্লিট করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ 36তম, আমরা আবার বন্ধুরা একসাথে হয়েছি। তো একটা জিনিস বলতে চাই যে আগামীকাল থেকে রমজান মাস শুরু হতে যাচ্ছে। আমরা সিয়াম সাধনার মাস, 20 রাকাত তারাবি, 30টা রোজা, এবং যেন রোজাগুলো ঠিকমতো করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই আমাদের পুরনো গুনাহগুলো মাফ করে দিক, এবং একসাথে যেন আমরা আবার 100 মসজিদ চ্যালেঞ্জ করতে পারবো কিনা জানি না, বাট চেষ্টা করব। আর খুব একটা ভালো উদ্যোগ। লিটন, সজীব, পুয়াদ, রনা, আমিনও থাকে মাঝামাঝি, এর মধ্যে আমরা আসছি, অ্যাড হয়েছে আবার কিছুদিন যাবত। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে 36তম মসজিদ কমপ্লিট করতে পেরেছি। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। সজীব। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আমাদের এই 100 মস্ক চ্যালেঞ্জের আজকে 36তম মসজিদ, কিন্তু এর ভিতরে সবচেয়ে স্পেশাল হচ্ছে যে আমরা এই চ্যালেঞ্জের ভিতরে রমজান মাস পেতে যাচ্ছি প্রথমবার। এটা আমরা শুরু করেছিলাম 24শে জানুয়ারিতে, তো এই কারণে আমরা এবার প্রথম এটা রমজান পেতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে রমজান মাসে আমরা আমাদের এই চ্যালেঞ্জটা বজায় রাখতে পারি। আরও বন্ধু বান্ধবদের সাথে চলে ফিরে সবার সাথে দেখা হবে, কথা হবে। আর জুম্মার দিন আমাদের জন্য মানে খুবই পবিত্র দিন। জুম্মার দিনের একটা বিশেষ গুরুত্ব আছে ইসলামে। তো এটা উপলক্ষে আমাদের এই দিনটা এই প্রোগ্রামকে উপলক্ষে আমরা সারাদিনই ব্লক থাকি এই ইয়ের জন্য, জুম্মার নামাজের জন্য সকাল থেকে আমরা ওয়েট করি। এটার উছিলায় আমরা যেমন জ্ঞান অর্জন করতেছি, তেমন আমরা কিন্তু জুম্মার নামাজের জন্য ডেডিকেটেডও থাকতেছি সবসময়। আমার মনে হয় এটা একটা ভালো জিনিস। আর আজকে আমাদের আরেকটা স্পেশাল দিক হচ্ছে, আজকে রানা আমাদের ভিডিওতে আছে। এই কারণে আমাদের সবসময় যে ভিডিও করে আমাদের আমিরুল ভাইয়ের আমরা পরিচয় করাই দিই। আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। জি, আমি আমিনুল ভাইদের সব ভিডিওতে ছিল। আমি বলি, আমাদের আমিরুল ভাই আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় পিছনে সবসময় থাকে। আপনারা যে ভিডিওগুলো দেখেন হয়তো আপনারা জানেন না, কিন্তু আমিরুল ভাই পিছন থেকে প্রতিদিনই আমাদের ভিডিওগুলো করে দিয়ে কষ্ট করে। যখন আমিরুল ভাইকে সামনে আনা হয় না, আমিরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিজেই ক্যামেরায় আছি, আর আমিরুল ভাই পিছনে থেকে প্রতিটা শুক্রবারে আমাদেরকে সাপোর্ট দেয়। তো আপনারা আমাদের জন্য যেরকম দোয়া করেন, অবশ্যই আমিরুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিরুল ভাই যেন আমাদের সাথে যেভাবে চলমান আছে যেন এভাবে থাকতে পারে, এবং আমরা যেন 100 মসজিদের যে চ্যালেঞ্জটা, এটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। আর আমরা একটু ধরেন, ধন্যবাদ। আপনি কিছু বললে বলেন। না ভাই, ধন্যবাদ। ঠিক আছে। তো বলার আসলে কিছুই নাই, এটাই বলার যে আগামীকালকে হচ্ছে রমজান শুরু। আমরা মানে 11 মাস অপেক্ষা করি কবে রমজান আসবে। এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, পবিত্র মাস, বরকতের মাস, রহমতের মাস। এই মাসে একটা যদি নেকি করা হয়, এটা বাড়ি 1000 গুণ করা হয়। এরকম অনেক হাদিস আছে রমজান নিয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই পবিত্র মাসটা যেন আমরা 30টা রোজা
সুস্থভাবে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেয় এবং আমাদের যে মসজিদের যে চ্যালেঞ্জ 100 মসজিদে, নতুন মসজিদে আমরা ইনশাআল্লাহ চলমান রাখবো। আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু রমজান আমরা যদি কে পাবে, অনেকেই ছিল গত বছর, হয়তো অনেকেই আমাদের সাথে নাই। যাক, আমরা যেন সুস্থ মতে আল্লাহর রহমত যেন রমজানটা পাই, সেই দোয়া করবেন, আমরা যেন 30 রোজা রাখতে পারি। আর আবারও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে আজকে যে পবিত্র দিন জুমা মোবারক জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠু সম্পূর্ণভাবে 100 মসজিদের যে চ্যালেঞ্জটা পূরণ করতে পারি। তো আপাতত বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।